কি ব্যাপার? আপনি আমার ধাক্কা দিলেন কেন? এই মিয়া, কথা কন না কেন? কানে কি শুনেন না বয়রা? আরে মিয়া, কথা কন না কেন? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আপনি আমারে ধাক্কা দিছেন, আমি আপনারে ধাক্কা দিছি। ও, আসলে আমি ইচ্ছা করে ধাক্কা দিইনি, সরি। সব পোলারই ইচ্ছা কইরা ধাক্কা দিয়া তারপর সরি কয়। সরি কইলে কি সবকিছু শেষ হয়ে গেল? তাহলে আমি কি করতে পারি? আবার সরি কন। আই লাভ ইউ। কি? না মানে সরি, ডাবল সরি। আচ্ছা ঠিক আছে, যান। আরে ওই তো আমাকে বলা পড়ছে, আও আও। কিরে বাজান, তুই আইসস? বাবা, মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর রেজাল্টের খবর কি? মাস্টার্স পাসের খবর কি? বাবা, আমি পাস করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি মেলা খুশি। আমার ছেলে এই গ্রামে একমাত্র মাস্টার্স পাস। কিরে বাবা, এত দেরি করলি যে? পথে আইতে কোনো সমস্যা হয় নাই তো? আর না মা, কোনো সমস্যাই হয় না। আমরা সেই কখন থেকে তোর জন্য পথ চাইয়া বসে আছি, আমরা এখনো দুপুরে কিছু খাই নাই। এই যে, এটা কি কোনো ঠিক কাজ করলা? এভাবে টাইম মতো না খেলে তো তোমরা অসুস্থ হয়ে যাবা। এই যে দেখো, আমার ছেলে আমার মতো কথা বলে। মুরব্বীদের মানে বাপ মায়ের প্রতি কত যত্ন। মাস্টার্স পাস ছেলে বইলা কথা, তাই না? বাবা, তোমাকে একটা অনুরোধ করি, এই মাস্টার্স পাস করছি দেখে সব সময় আমাকে এত মাথার উপর তুইলো না। ব্যাপারটা আমার লজ্জাই লাগে। আরে রাগ বেটা, গ্রামবাসীরে কই তুইব না? আমার ছেলে মাস্টার্স পাস করছে, কত দূর পড়াশোনা করছে। আবারও বাবা, এসব বাড়াবাড়ি না আমার একদমই পছন্দ না। হয়েছে, চলো এখন খাইতে চলো, দুপুর গড়ায় বিকেল হয়ে যাইতাছে। আচ্ছা, তোমরা দুইজনই চলো, খেতে বসছি। চল চল। ওই দাঁড়া, তোর লগে আমার কথা আছে। মাত্র কলেজ থেকে আসলাম, এখন আবার কিসের কথা? তুই এত শয়তান কেন রে? আমি আবার কি করলাম? তোর লেগে তো আমি প্রেম করতে পারতাছি না। উল্টা পাল্টা কথা কইলে একটা থাপ্পড় দিব। আরে তুই প্রেম করস না লেগে আমিও প্রেম করতে পারি না। দেখ, উল্টা পাল্টা কথা কইস না। কলেজ থেকে এসে অনেক ক্ষুধা লাগছে, আমি গিয়ে খাইতে বসবো। হাত মুখ না ধুয়ে খাইতে ববি? হ, অনেক ক্ষুধা লাগছে রে। শোন, আমি একটা কথা কই, তুই আগে একটু ঠান্ডা পানি দিয়া গোসল কর, দেখবি মনটা ঠান্ডা হইব। আর মনটা ঠান্ডা হইলে তোর মনে প্রেম এমনিতেই আইব। এইবার কিন্তু আমি সত্যি সত্যি তোর থাপ্পড় মারবো। ভালো একটা পরামর্শ দিলাম, পাত্তাই দিলি না। আমার তোর পরামর্শেরও দরকার নাই, প্রেম করারও দরকার নাই। বিয়া কইরা জামাইয়ের লগে প্রেম করবো। আপু, তুই তাড়াতাড়ি বিয়েটা করে ফেলা, তাহলে আমার দরজাটা খুলে দেব। খুব পাকনা পাকনা কথা শিখছো তাই না? চলো ঘরে চলো। আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে কালু ঘটক দেহি, তুমি কেমন আছো? আজকাল তো তোমার দেখাই যায় না, কাজে কামে খুব ব্যস্ত নাকি? সিদ্দিক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা শুনলাম আপনার ছেলে নাকি মাস্টার্স পাস করে বাড়ি এসেছে। ঠিকই শুনেছ, আমার ছেলে ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে গ্রামে ফিরছে। এই গ্রামে আমার ছেলেই একমাত্র ছেলে যে মাস্টার্স পাস করা। সিদ্দিক ভাই, তার ছেলে মাস্টার্স পাস করেছে, বিয়ের বয়সও তো হয়েছে, তা কিছু ভাইবেছেন নাকি? শোনো কালু ঘটক, ছেলেরে লেখাপড়া করাইতে গিয়া আমার অনেক কাঠখড় পড়াইতে হয়েছে। তারপরেও যদি ভালো মেয়ের সন্ধান পাই তাহলে অবশ্য দেরি করব না। তাহলে তো হয়েই গেল। এই কালু ঘটকরে একবার দায়িত্ব দিয়ে দেখেন, অঞ্চলের সেরা মেয়ে নিয়ে এসে আপনার কাছে হাজির হব। বাহ 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 বাহ, এত কনফিডেন্টলি বলতেছ। আছে নাকি এরকম কোনো মায়ের সন্ধান তোমার কাছে? তা তো অবশ্যই আছে, কিন্তু আপনারে বলতে হবে কেমন মেয়ে আপনি চান। শিক্ষিত ছেলে, বাবা মায়ের কথা শুনবে নাকি নিজেই পছন্দ করে রেখেছে? আজকালকার ছেলে মেয়েরা সব নিজেরাই পছন্দ করে। না 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 না, আমার ছেলে ওই রকম না।
আমার ছেলে ভদ্র হিসেবে এলাকায় নাম ডাক আছে, বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে তেমন কিছু করবে না। কাশীনাথপুরে সোনার টুকরো একটা মেয়ে আছে, রূপে গুণে যেমন, বংশ পরিচয়ে ভালো। খোঁজ নিবেন নাকি? তাই নাকি? তাহলে মেয়ের বাবার পরিচয় আমারে জানাও। ঠিক আছে, তাহলে চলেন, চা খেতে খেতে বাকি কথা সাইরা নেবেনে। চলেন। বলো, মেয়ের বাবা সম্বন্ধে জানতে হবে আমাদের। আরে দোস্ত মনির, কবে এলি? আরে রাজু, কি অবস্থা? এই তো গতকাল এলাম। আরে তুই তো মাস্টার্স পাস করে গ্রামে আসলি। গ্রামে তোর নামে খালি প্রশংসা আর প্রশংসা যে মনির মাস্টার্স পাস করছে। আরে দোস্ত, এসব কথা শুনতে শুনতে আমি এমনিতেই খুব বিরক্ত, আবার তুইও শুরু করছিস সেসব কথা। দোস্ত বাদ দে, এমনি অনেকদিন পর দেখাছে, মন খুলে আড্ডা দে নাকি? কেন দোস্ত, তুই রাগ করছস? শোন, আমি ক্লাস 6 পর্যন্ত পড়ছি। বাপ মারা যাওয়ার পর তারপর আর পড়তে পারিনি। সংসারের হাল আমার ধরতে হয়েছে। এই যে আজকে তুই মাস্টার্স পাস করছস, আমার যে কি খুশি লাগতেছে। মানুষজন তোর নিয়ে কত গর্ব করতেছে, সারা গ্রামবাসী তোর মাথায় তুলে নাচতেছে। কিন্তু দোস্ত, গ্রামের মানুষজন সেই আগের দিনের ধ্যান ধারণাতেই আছে। কত পোলা পাইন ঢাকা শহরে মাস্টার্স পাস করে ঘুরতেছে, এগুলার এখন আর কোনো দাম নাই দোস্ত। আরে কই তাকায় আছোস? এই কই আর গেলি? দোস্ত মেয়েটা কে রে? মাইডারকে আজকে দেখছস না আগেও দেখছিলি? হাত তো কস না মেয়েটাকে। আরে করিম চাচার মেয়ে, কলেজে পড়ে, খুবই নম্র ভদ্র একটা মেয়ে। দোস্ত প্রেম করে? আরে না, কোনো ছেলের পাত্তা দেয় না। সত্যি বলতেছ দোস্ত? আরে আরে ছাড়, কি হয়েছে তোর? দোস্ত চল মেয়েটা, এক্ষুনি এখন